এই জন্যই তো বাদ যাচ্ছে। এর আগেও তো আপনার এসআর হয়েছিল, তখন তো এত বাদ যায়নি, এত কিছু হয়নি। এখন এবছরে বিজেপি মানে তাড়াহুড়ো করে লেগেছে এমনভাবে যে করে হোক মানে আমরা সিট দখল করব। তাতে নাম বাদ দিয়ে হোক, মেরে কেটে বদনাম যা করে মানে সিট চাই। এখন ওরা একটাই চাইছে এসআইআরের নাম বাতিল করে এরা চাইছে যে আমরা মানে সিট বাড়ো করে আমরা রাজ্য সরকার মানে আমরা ওদের দখলে করতে চাইছি। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, চুঁচুড়ায় নাম বাদ পড়ায় বাড়ছে উৎকণ্ঠা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর এই তালিকা প্রকাশ হতেই হুগলির চুঁচুড়া বিধানসভা এলাকায় সাধারণ ভোটারদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বহু বিবেচনাধীন পেন্ডিং ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া বিধানসভা এলাকায় মোট কয়েকশো ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। তার মধ্যে সাম্প্রতিক প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে বলে অভিযোগ। যদিও সঠিক পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়। প্রশাসনিক সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একাংশের নাম অন্তর্ভুক্ত হলেও বড় অংশের আবেদন এখনও বাতিল হয়েছে। বিশেষ করে ৭ নম্বর ওয়ার্ডের ২২৪ নম্বর পার্টে ১০০ জন বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশিত হয়। তার মধ্যে প্রায় ৮০ জনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি বলে অভিযোগ। মাত্র ২০ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঈশ্বরবাহা এলাকার ৬৪ ও ৬৫ নম্বর বুথেও একই চিত্র সামনে এসেছে। এখানে প্রায় ৬৪ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে বেশিরভাগের নাম বাদ পড়েছে বলে স্থানীয়দের দাবি। বহু বাসিন্দা জানিয়েছেন, তাদের পরিবারে আগের ভোটার তালিকায় ২০০২ সাল থেকে নাম থাকলেও সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া ও শুনানিতে অংশগ্রহণ করার পরেও এবার নাম বাদ পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, একাধিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের নাম আংশিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। কারো মায়ের নাম থাকলেও ছেলের নাম নেই, কোথাও স্বামীর নাম থাকলেও স্ত্রীর নাম বাদ পড়েছে। আবার একই পরিবারের ৫ ভাই বোনের মধ্যে ৪ জনের নাম থাকলেও একজনের নাম তালিকায় নেই। ফলে বিভ্রান্তি ও উদ্বেগ আরও বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। একাংশের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে নির্বাচন কমিশন এবং জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম ও নথিপত্র যাচাই করেই তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের সূত্রে জানা যায়, যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে প্রচার না হওয়ায় ট্রাইব্যুনাল কোথায়, কখন, কিভাবে শুরু হবে তা নিয়ে দ্বন্দ্বে ভোটাররা। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের মুখে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই চুঁচুড়া জুড়ে ভোটারদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। এত নাম কাটা যাচ্ছে কেন, কি মনে হচ্ছে? এটা তো পরিষ্কার হিসাব। কারণ হচ্ছে বিজেপি চাইছে যেখানে যেখানে মুসলিমরা ভোটে জিতছে সেইখান থেকে মুসলিমদের নাম যা হোক করে বাদ দিয়ে সেখানে মুসলিমদের যাতে হেরে যায়, মানে টিএমসি পার্টি হেরে গিয়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। এইটা হচ্ছে মূল কারণ। এই জন্যই কি এত নাম বাদ যাচ্ছে? হ্যাঁ, এই জন্যই তো বাদ যাচ্ছে। এর আগেও তো আপনার এসআর হয়েছিল, তখন তো এত বাদ যায়নি, এত কিছু হয়নি। এখন এবছরে বিজেপি মানে তাড়াহুড়ো করে লেগেছে এমনভাবে যে করে হোক মানে আমরা সিট দখল করব। তাতে নাম বাদ দিয়ে হোক, মেরে কেটে বদনাম যা করে মানে সিট চাই। এখন ওরা একটাই চাইছে এসআইআরের নাম বাতিল করে এরা চাইছে যে আমরা মানে সিট বাড়ো করে আমরা রাজ্য সরকার মানে আমরা ওদের দখলে করতে চাইছি, যেটা কোনোদিনই সম্ভব না। আমার নাম হচ্ছে ডাকনাম হচ্ছে মনু। হয়েছে আমার সমস্যা ২০০২ সালে আমার বাড়ির আব্বা, মা, ভাই, বোন সবার নাম আছে, আমারও নাম আছে, সবার নাম উঠেছে, কিন্তু আমার নামটা বাদ গেছে এখান থেকে এই নতুন লিস্টে। আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে? হিয়ারিংয়ে ডেকেছে, হিয়ারিংয়ে যা দেওয়ার দেওয়া হয়েছে এবং এইখানে মানে আধার কার্ড, প্যান কার্ড সমস্ত সব কিছু দিয়ে জমা দেওয়া হয়েছে, তার সত্ত্বেও নামটা ওঠে। এখন মানে এই যে ট্রাইব্যুনালে যেতে বলছে, এটা কি করবেন? এখন চিন্তায় আছেন নাকি? আমি তো এখন চিন্তায় আছি যে নাম না ওঠে আমাদের মানে সমস্ত সব কিছু বন্ধ করে দেবে শুনছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু করা যাবে না, সরকারি কিছু সাহায্য পাবো না, ভোট দিতে পারবো না।
এরা যে বলছে যে এই ডকুমেন্টসগুলো না মানে জমা দেওয়ার পরেও যে হয়নি, নামটা যে উঠলো না এখন, আপনাদের কত পুষ্ট ধরে এখানে আছেন আপনারা, বসবাস কতদিন ধরে? আমাদের তো সমস্ত ইয়েটাই এখানেই আমরা কোথা থেকে উঠাই গিয়ে না তো, আমরা না বাংলাদেশ থেকে এসেছি না পাকিস্তান থেকে না কোথায়, আমাদের এইখানেই সব কিছু জন্ম। তা 2002-এর ভোটার লিস্টে আপনার নিজের নাম ছিল? আমার আব্বার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার আরও ভাই বোনেদের নাম আছে এবং আমারও নাম আছে। তার সত্ত্বেও এরকম তার হলো? সত্ত্বেও এরকম হয়েছে কিছু বুঝেও চ্যানেলে সব দেখাচ্ছে 2002 সালে নাম থাকলে পরে আপনাদের কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, নাম উঠবে, কিন্তু সেগুলোও তো মিথ্যা হয়ে গেছে দেখছি। এখানে কতজনের অ্যাডজুডিকেশন ছিল, মানে কতজনের নিষ্পত্তি হয়েছে? নিষ্পত্তি হয়েছে কতজন হবে, আমি জেনেছি 64 জনকে তো বাদ করেছি এই লিস্টটা যে দেখে লিস্ট ধরে বাদ দিয়ে দিচ্ছে। লিস্ট ধরে বাদ দেয়। মানে যারা অ্যাডজুডিকেশন ছিল সবাইকে বাদ দিয়ে দিয়েছে। সবাইকে মোটামুটি বাদ দিয়ে। এটা কত নম্বর বুথ? এটা 64 নম্বর, 64 নম্বর। তাই তো 65 আর চুঁচুড়া বিধানসভা চুঁচুড়া বিধানসভা 65 এবং 64 দুটো বুথ আছে। দুটোতেই। এখন কি করবেন, চিন্তায় আছেন? এখন তো চিন্তায় আছে কি করা যাবে, অন্য কোনো রাস্তা বা কিছু জানতে পেরেছেন কি করবেন? জানার চেষ্টা করছি কিন্তু এখনও পর্যন্ত কিছু বুঝে উঠতে পারিনি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিউল করিম। সমস্যা আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি 2006 আমার নাম ওঠে, 2002-তে আমার আব্বা রেলে চাকরি করেন, উনি ট্রান্সফার হয়ে চলে যান রামপুরহাট, তখন আমরাও চলে যাই, তখন কোনো কারণে হয়তো এখানে আমরা ভোটটাই করতে পারিনি। কিন্তু আমি রেলের যে ডকুমেন্টস, আব্বার যে রেলে সার্ভিস করতেন সব ডকুমেন্টস দিয়ে আমি জমা দিলাম। আমাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল দু ভাইকে, দিয়ে আমরা সব ডকুমেন্টস জমা দিলাম। দেওয়ার পরে সে দেখছি অ্যাডভার্টাইজেশনের নাম উঠলো, যে তারপরে এখন দেখছি লিস্টে নাম পুরো বাদ দিয়ে দিয়েছে। তো আমরা বিচার চাই। অ্যাডজুডিকেশন ছিল? হ্যাঁ, অ্যাডভার্টাইজেশনের মধ্যে আমরা পড়ে গেছিলাম, তারপরে এখন লিস্টে দেখছি আমাদের নাম বাদ চলে গেছে। তো আমরা বিচার চাই, এই বিচার আমরা চাই। আর যে ওনারা বিচারধাহীন আমাদের এই করেছে এটা আমরা মানি না, এটা আমাদের বিচার চাই। আমরা যাব, আবেদন করব। এখন কি কোনো রাস্তা পাচ্ছেন যে কি করলে? রাস্তা এখন কিছু সেরকম পাচ্ছি না, এবার দেখি ডিএম অফিসে যাব, আমরা গিয়ে দেখি ওখানে কি রাস্তা বেরোয় সেটা আমরা। এখন তো ট্রাইব্যুনালে দিতে হবে, ট্রাইব্যুনালে জমা দিতে হবে সব ডকুমেন্ট, ট্রাইব্যুনালে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে, আমাদেরকে যেতে হবে, লড়াই করতে হবে, ঠিক আছে, লড়াই চলবে। আপনাদের ফ্যামিলির কার কার নাম আছে? কার কার নাম নেই? ফ্যামিলিতে আমার বউয়ের নাম আছে, ঠিক আছে, আমার নামটা নেই। আমার ভাইয়ের নাম বাদ চলে গেছে, ভাইয়ের বউয়ের আছে, কিন্তু আমাদের দু ভাইয়ের নাম নেই। দু ভাইয়ের হ্যাঁ, আব্বার নেই, আব্বা মারা গেছে, মায়ের নাম আছে? মায়ের নাম আছে কিন্তু আমাদের নাম নেই। কি নাম আপনার? আমার নাম আলতাফ হোসেন। সমস্যাটা হয়েছে ধরতে হবে না? সমস্যা বলতে দেখুন, আমাদের জন্মভূমি এইখানে, আমার বাপ দাদাদেরও জন্মভূমি এইখানে, তা সত্ত্বেও আমরা ভোট দিয়েছি ভোটার। এবং 2002-এ হয়তো আমার মা অসুস্থ ছিল, আমি ভোট দিয়েছি কি আমার খেয়াল নেই, কিন্তু আপনার 2001-এ আমার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার ওয়াইফেরও আছে। আমি ডকুমেন্ট নিয়ে এসেছি এবং আমি দেখাতেও পারি। তা সত্ত্বেও এমনই টেনশানের মধ্যে আছি যে খাওয়া হারাম হয়ে যাচ্ছে, ঘুম হারাম হয়ে যাচ্ছে। এইটা কি মোট কথা এই সরকারের আইন আর নিয়ম আমরা কি উঠাই গিরি? হ্যাঁ, হিয়ারিংয়ে ডেকেছিল আপনি? হ্যাঁ, হিয়ারিংয়ে ডেকেছিল, আধার কার্ড চেয়েছিল, আই কার্ড চেয়েছিল, প্যান কার্ড চেয়েছিল এবং ইন্দিরা ভাষণ যেটা যোজনা বলে তারও আমি ডকুমেন্ট জমা দিয়েছি। তা সত্ত্বেও আজকে লিস্টে নাম হ্যাঁ। করা। এখন কি করবেন, কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন? রাস্তা বলতে এখন তো যা পজিশন দেখছি মরণ ছাড়া কোনো উপায় নেই, কোনো রাস্তা পাচ্ছেন না কোনো রাস্তা পাচ্ছি না। আপনাদের ফ্যামিলির কার কার নাম বাদ গেছে? সেরকম আমার একা, বাকি সবার নাম আছে? সবাইকার নাম আছে, আমার দাদা আছে, ভাবির আছে, আমার দুটো ছেলে আছে, আমার নতুন যে স্ত্রী তার নাম আছে। মানে আপনার ছেলেরা নাগরিক আর আপনি নাগরিক নন? না, তাহলে এইখানেই চিন্তা করে দেখুন। কি নাম আপনার? শেখ ইসমাইল। সমস্যা কি? আমার এই এখন যে ভোটার লিস্টের নামটা দেখলাম, নামটা আবার কাটা পড়েছে। আর 2002 সালে আমার মা বাবার দুজনকারই নাম আছে, ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। হিয়ারিংয়ে ডেকেছিলো, হিয়ারিংয়ে আবার গিয়েছিলাম। বাপের আমার 5টা ভাইয়ের নাম উঠেছে, কিন্তু আমার নামটা মুছে দিয়েছে। শুধু তোমরা ক ভাই বোন? আমরা এখন বর্তমানে আছি 8 ভাই বোন। তো সবার নাম উঠেছে? হ্যাঁ, সবার নাম উঠেছে, কিন্তু আমার নামটা, শুধু হ্যাঁ, আমার নামটা কেটে দিয়েছে। কি কিছু জানতে পারছো যে এরপরে কি করতে হবে না করতে হবে? কিছু না, করে কিছু জানা যাচ্ছে না। কিছু বুঝতে পারছো না? না না, যখন হিয়ারিংয়ে ডেকেছিল সমস্ত হ্যাঁ, document- আমি সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি। কত কিছু হচ্ছে? না, কি নাম তোমার?
শেখ মুন্না। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।